আসসালামু আলাইকুম। সম্মানিত হাজরিন, আমরা একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, যেটি অনেকেই জানে এবং অনেক অংশেই ক্ষুদ্র মনে করে, বরং প্রকৃতপক্ষে তা নয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণটা জানতে পারবেন, যদিও এর ব্যাপকতা বহুল। বিসমিল্লাহ। এটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যগুলির মধ্যে একটি। মুসলমানরা বেশিরভাগ ভালো কাজ শুরু করার আগে, উদাহরণস্বরূপ প্রতিদিনের দোয়া করার সময়, পাশাপাশি বেশিরভাগ দৈনন্দিন কাজ শুরু করার আগে ব্যবহার করে থাকে। এমনকি যেখানে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম বা সংখ্যার অর্ধেকেরও বেশি ইসলাম অনুসরণ করে, সে সকল দেশের সংবিধানে কার্য শুরু করে বিসমিল্লাহ দ্বারা। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর কয়েকটি রাষ্ট্র, আফগানিস্তান, বাহরাইন, বাংলাদেশের প্রস্তাবনার প্রথম বাক্য অংশে, ব্রুনাই, মিশর, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালদ্বীপ, পাকিস্তান, তিউনিসিয়া এবং ইউনাইটেড আরব আমিরাত, এই সকল দেশের সংবিধানে বিসমিল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। ইতিহাসের অংশ বিশেষ হতে জাহেলি যুগের নানা কুপ্রথার মধ্যে এটাও ছিল যে লোকেরা তাদের দেবদেবীর নামে কাজ শুরু করত। এ বিষয়ে একজনের মতামত পাওয়া যায়, যিনি সর্বপ্রথম আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ তোমার নামে, অথবা বিসমিকা আল্লাহুম্মা, তোমার নামে হে আল্লাহ শুরু করতেন। ইসলামের প্রাথমিক যুগে বিসমিকা আল্লাহুম্মা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন বলে জানা যায়। কোরআনের আয়াত নাজিল হলে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা শুরু হয়ে যায় এবং তা সর্বত্রই ব্যবহার হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তিনি রাজন্যবর্গের নামে প্রেরিত সকল পত্রে এবং চুক্তিপত্রসমূহে বিসমিল্লাহ ব্যবহার করেছেন। হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ চালু হওয়ার এটাই সংক্ষিপ্ত ইতিহাস। কোরআনের প্রথম অবতীর্ণ আয়াতটি হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর হতে ইকরা বিসমি রাব্বিকা, অর্থ তোমার প্রভুর নামে পাঠ করো। কোরআনের সূরা তাওবা শুরু ব্যতীত সকল সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়েছে। কোরআনের সূরা হুদের একটি অংশে বলা হয়েছে, وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا, অর্থ আর সে বলল, তোমরা এতে আরোহণ করো, এর চলা ও থামা হবে আল্লাহর নামে। এরূপ কোরআনের অসংখ্য স্থানে আল্লাহর নাম উচ্চারণের কথা বলা হয়েছে। কোরআনে আউযু বিল্লাহর কথা বলা হয়নি বলে যারা বলেন, তাদের এই ভ্রান্ত ধারণা নিরসনের জন্য কোরআনের একটি আয়াতই যথেষ্ট, যেখানে বলা হয়েছে, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। সূরা নাহাল আয়াত ৯৮। অর্থ, তুমি যখন কোরআন পাঠ করো তখন শয়তানের প্রতারণা থেকে আল্লাহর আশ্রয় চাও। এ সম্পর্কে আরও বলা হয়েছে, প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয়ে থাকে তাতে কোনো বরকত থাকে না। এক হাদিসে বলা হয়েছে, ঘরের দরজা বন্ধ করতে, বাতি নেভানোর সময়, পাত্র আবৃত করতে, কোনো কিছু খাবার সময়, পানি পান করতে, অজু করতে, সাওয়ারিতে আরোহণ করতে অর্থাৎ ঘোড়া আরোহণের সময়, এই বিষয়ে আমরা যানবাহনে ওঠার সময় এবং তা থেকে অবতরণকালে, এইসব ক্ষেত্রে কোরআন ও হাদিস থেকে বিসমিল্লাহ বলার নির্দেশনা রয়েছে। মুসলমানদের দাফনের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পাঠ করতে হয়। একটি ঘটনা, রোমের বাদশাহ তার মাথা ব্যথার কোনো ঔষধ চেয়ে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট একটি পত্র দিয়েছিলেন। জবাবে খলিফা একটি টুপি প্রেরণ করেন। বাদশাহ যখন টুপিটি মাথায় রাখতেন, মাথা যন্ত্রণা থাকতো না। সুবহানাল্লাহ। যখন মাথা হতে টুপিটি রেখে দিতেন, আবার ব্যথা শুরু হয়ে যেত। এতে তিনি বিস্মিত হয়ে টুপিটি খুলে দেখলেন, তাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এরই ফলে মাথা ব্যথা দূর হয়ে যেত। অতঃপর রোমের বাদশাহ টুপি সংযুক্ত বিসমিল্লাহ লেখা দেখে মুগ্ধ হন এবং ইসলাম গ্রহণ করে ধন্য হন। সর্বশেষ আমরা জানতে পারলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই অংশটুকুর অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, অথবা একটি অংশ বিসমিল্লাহ যার অর্থ আল্লাহর নামে। সর্ব ভালো কাজ শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ দ্বারা আমরা যেন শুরু করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।